হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি। আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি একটি আধুনিক প্রযুক্তির ক্রাশার মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা ধান, গম, ভুট্টা, চিরতা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ যে যাই দিবেন সব কিছুই পাউডার করা খুব সম্ভব। এই মেশিনটি দিয়ে যদি আপনারা কেউ মরিচ করতে চান, সেই ক্ষেত্রে মরিচটা একেবারে শুকনা হওয়া দরকার। যদি শুকনা না হয় তাহলে ফুল ফিনিশিং পাউডার পাবেন না। এই মেশিনটি একটি চমৎকার মেশিন। এই মেশিনটির সাইজ 14 ইঞ্চি বাই 8 ইঞ্চি। সামনে আছে 14 ইঞ্চি, পেছনের চেম্বারটা আছে 8 ইঞ্চি। এই মেশিনটি চালাতে গেলে আপনাদের 15 থেকে 20 ঘোড়া মোটর ব্যবহার করতে হবে, কিন্তু সর্বনিম্ন 15 ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন। 15 ঘোড়ার নিচে হলে মোটরে আপনাদের লোড পড়ে যাবে। অবশ্য আমার মোটর নাই, আমি আমার স্যালো ইঞ্জিন দিয়ে জাস্ট কোনো রকম একটু টেস্ট করে দেখি যে মেশিন কোথাও কোনো সমস্যা আছে কি না। এই মেশিনটি দিয়ে আমরা খুব সহজেই পাউডার করতে পারি। যে আমরা আজ ভুট্টা এবং গম পাউডার করে মালটা চেক করছিলাম যে মেশিনে কোনো সমস্যা আছে কি না, কি দিয়ে কী কোনো সমস্যা। কিন্তু আমাদের মেশিনে আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয়নি। আমরা এটাতে গম এবং ভুট্টা খুব সহজেই পাউডার করতে পেরেছি। এই যে দেখুন, আমাদের যে হপারও আমরা ডাবল পট করেছি, যাতে প্রথম পটে মাল দেওয়া যায় এবং দ্বিতীয় পটে কতটুকু মাল দরকার ভিতরে যাওয়ার জন্য সেটা মেজারমেন্ট করার জন্য আমরা আরও একটি চেম্বার সেট করেছি। এটা দিয়ে আপনারা দেখতে পাবেন যে ভিতরে কতটুকু মাল যাচ্ছে বা কতটুকু দেওয়া প্রয়োজন। আমরা জাস্ট প্রাথমিকভাবে চেক করছিলাম, এই কারণে একটু লিক করছিল, কিন্তু এটা লিক করবে না। এখানে রাবার আঠা বা আপনারা সবাই জানেন যে মুখে সবাই টিউ দেয়, এই টিউ দিয়ে যদি আপনারা ওটা ঢাকনাটা আটকায়া দেন, সেই ক্ষেত্রে ওই মালটা আর লিক করবে না। কারণ আমরা ওই সময় আমাদের নাট বোল্ট একটু ঢেলা ছিল, এই কারণে ওই জায়গায় আমাদের একটু লিক করছিল। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। এটা এমনভাবে তৈরি করা যাতে এর প্রথম জায়গা থেকে মাল লিক না করে, কিন্তু আমাদের প্রাথমিক টেস্ট এজন্য আমরা ওইখানে হালকা ঢেলা দিয়ে রাখছিলাম, যেখানে কেমন কি পরিবেশ ওইটাও বোঝার জন্য। আল্লাহর রহমতে আমরা মেশিনটি খুবই সাকসেস। এই মেশিনে খুব সহজেই খুব ভালোভাবে পাউডার করা যায়। এই মেশিনটির ওয়েট আছে 150 কেজি। এই মেশিনটি জাহাজের প্লেট এবং নতুন শিট 16 গেজের শিট ব্যবহার করা হয়েছে। এই যে আমরা যে মালটা ভাঙালাম, সে মালের ফিনিশিংটা দেখুন, একদম ফুল মিহি পাউডার। এটা দিয়ে আপনারা যে যা করতে চান সেটা করতে পারবেন, কিন্তু মরিচের ক্ষেত্রে একেবারে শুকনা না হলে মরিচ করতে পারবেন না। কারণ মরিচটা হলো একেবারে পাতলা জিনিস, ওটা স্লিপ করে, যদি ভেজা থাকে তাহলে এটা স্লিপ করে। এই কারণে মরিচের ক্ষেত্রে মরিচটা শুকনা খড়খড়া হতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সবসময় ভিডিও দেখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ।